সমালোচনা দুই রকম আমরা দেখতে পাই, একটা হচ্ছে ভালো সমালোচনা, একটা হচ্ছে খারাপ সমালোচনা। এবার অনেকের প্রশ্ন থাকতেই পারে, সমালোচনা তো সমালোচনাই, তার আবার ভালো আর মন্দ আছে নাকি? তাই হ্যাঁ, আছে তো। যেমন ধরুন, অনেক সময় কি হয়, অনেক সন্তানরা বাবা মার মতো দেখতে হয় না, বাবা বা মা খুব সুন্দর দেখতে, ছেলেটি বা মেয়েটি অতটা ভালো দেখতে নয়। সব সময় আমরা সমালোচনা করে এরকম বলতে থাকি, বাবা মাকে খুব ভালো দেখতে, কিন্তু ছেলেটা দেখো মেয়েটা দেখো কীরকম বিচ্ছিরি দেখতে হয়েছে। আমরা একবার চিন্তা করি না সেই বাচ্চাটির মনের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে এই কথাটাতে, কী বিষ বৃক্ষ আমরা বাবা মার বিরুদ্ধে সেই ছেলে মেয়েটির মনে গেঁথে দিলাম আমাদের নিজেদের অজান্তেই, সে বলার মতো না। আমি খুব একটা মানে অনেক যাদেরকে সবাই চেনে এরকম দু একজনের নাম বলছি। যেমন ধরুন জিতেন্দ্রর ছেলে তুষার, যেরকম মানুষ দেখতে হয় সেরকমই, ওনার মতো সুন্দর দেখতে হয়নি ছেলে, বা মেয়েও ওনার মতো দেখতে ভালো নয়। আমরা বলি দেখো বাপকে দেখো আর ছেলেকে দেখো। হ্যাঁ, এইরকম আমরা তো যারা বাইরের লোক, আমরা আমাদের সাথে কোনো পরিচিতি নেই, আমরা দূর থেকে বলি, এই ভাইব্রেশনটাও কিন্তু ছেলেটার মধ্যে পৌঁছে যায়, মেয়েটার মধ্যে পৌঁছে যায়, আমরা সেটা বুঝতে পারি না। বা ধরুন হেমা মালিনী খুব সুন্দর দেখতে, তার মেয়ে ঈশা দেওল মোটেই তো হেমা মালিনীর মতো দেখতে নয়, ওর মতো দেখতে, কিন্তু আমরা বলি মা কি সুন্দরী, আর এই দেখো এর পেটে কি হয়েছে। এই সমালোচনাগুলো হচ্ছে ব্যাড সমালোচনা, এবং আমরা নিজের অজান্তে আমাদের যে এই এনার্জিটা চড়িয়ে যায়, এবং সেটা আস্তে 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 সেই ছেলে বা মেয়েটির মধ্যে সঞ্চারিত হয়, এবং বাবা মাকে এরা শত্রু মনে করে। আবার ভালো সমালোচনাও আছে। কীরকম সমালোচনা? যেমন ধরুন, কারো ছেলে মেয়ে খুব ভালো পড়াশোনায়, বা কেউ খুব ভালো উন্নতি করেছে জীবনে, অনেক ভালো একটা পোস্ট থেকে আর একটা পোস্টে খুব দ্রুত উন্নতি হচ্ছে, সৎ উপায়ে, অবশ্যই অসৎ উপায় নয়। হ্যাঁ, অসৎ লোকদের কথা বলছি না এখানে। তখন আমরা বলি দেখো কি ভালো। হ্যাঁ, সমালোচনাই, তবে এটা হচ্ছে গুড সমালোচনা। অনেক সময় আমরা আরও অনেক রকম কাণ্ড কারখানা ঘটাই, কিন্তু আমরা না বুঝেও ঘটাই, আবার যারা গেঁয়ো কুচুটে তারা বুঝেও ঘটায়। এবার গেঁয়ো কুচুটেদের তো আছে, যারা আছে তাদের নিয়ে আমাদের তো এই এপিসোডটা নয়, আমাদের এপিসোডটা হচ্ছে সমালোচনা। গুড সমালোচনার অনেক উদাহরণ আছে, দিতে গেলে ভিডিওই বিশাল বড় হয়ে যাবে। ছোট ছোট উদাহরণ দিচ্ছি যাতে মানুষের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যায় যে আমরা কিছু কিছু কাজ বুঝে শুনে করব না। আবার অনেক সময় কি হয়, ধরুন মা বাবা অত ভালো দেখতে না, হ্যাঁ, সন্তানটা যে কোনো কারণেই হোক সে খুব সুন্দর দেখতে জন্মেছে, বাবা দেখো এর পেটে এই জন্মেছে, এই ধরনের কথাবার্তা। ওই আবারও বললাম, তখন বাবা মার মনেও কিন্তু একটা বিরূপ, কোনো কোনো বাবা মার হয়তো গর্ব হতে পারে, তবে কোথাও মানুষ হিসেবে সে বাবা মা পড়ে, আগে তো মানুষ হিসেবে তার খারাপ লাগে, আমাকে এরকম বলল। আবার ইদানিং একটা খুব কয়েকটা জায়গায় একটা ভিডিওর মধ্যে দেখছিলাম, আমাদের একজন সাংবাদিক, তিনিও খুব মানে অনেক প্রত্যেক দিন অনেক এপিসোড করেন, সেই এপিসোডেও বলছিলেন। এছাড়া টিভিতেও দেখলাম একটি ছেলের একটি মেয়ে, তার বাবার কথা তো বলার বিষয় নেই, বাবা তো যা মুখে আসে তাই বলে, তাকে নিয়ে অনেক মিমও আছে। ছেলেটি ও মেয়েটি আইনজীবী, তার ছেলে এবং তার মেয়ে, তারা বাবাকে সামলালো কি সামলানো সে পরের কথা, কিন্তু তারা এত সুন্দর ইন্টারভিউ দিল আজকের এই পরিস্থিতিতে, উত্তাল পরিস্থিতিতে তারা প্রত্যেকের পাশে দাঁড়ানো, তাদের ঘরে তাদের সন্তানাদি আছে, তাদের বউ আছে, মা আছে, ছেলেটি এবং মেয়েটি দুজনেই খুব সুন্দর, সেই ভদ্রলোকের ছেলে এবং মেয়েটি খুব সুন্দর কথা বললো, খুব ভালো লাগলো, এবং সবাই খুব ভালো বলছে ওদেরকে। আমার এখানে একটা বক্তব্য আছে, আমরা তো বাবাটাকেই দেখি শুধু, মাকে তো আর আমরা লাইমলাইটে কখনো দেখিনি। সে যে আস্তে আস্তে করে তার সন্তান দুটোকে খুব সুন্দর করে মানুষ করেছে। এই যে এত মিডিয়াতে এত কথা হলো, তার কিন্তু মার কথা কেউ একবারও বলল না যে দেখো, হ্যাঁ, বাবাটা খারাপ করছে সবাই বলছে, কিন্তু মাটা যে নীরবে তার ছেলে আর মেয়েকে কী সুন্দরভাবে তৈরি করেছে, একবার মায়ের প্রশংসাও কিন্তু প্রাপ্য। আমার ভিডিও তো আর যারা দেখবে তারা যদি সেই সাংবাদিকের ভিডিও দেখে থাকেন,
তাহলে তার কমেন্ট বক্সে একটু কেউ লিখে দেবেন যে সেই ভদ্রলোকের ছেলে মেয়েটির মাকে যেন একটু তার সম্পর্কে বলে যে না, আপনি সত্যি আপনার ছেলে মেয়েকে তৈরি করেছেন এই এত বিরুদ্ধ পরিবেশে, বাবা তো ওই রকম, সেই পরিবেশে আপনি এত সুন্দর একটি ছেলে এবং মেয়ে তৈরি করেছেন, আপনাকে সত্যি স্যালুট। তো বিরুদ্ধ সমালোচনা, গুড সমালোচনা, ব্যাড সমালোচনা, আমরা যখনই কোনো সমালোচনা করব আমাদের নিজেদের মস্তিষ্ক এবং মুখের জিভের তো কোনো হার নেই, তাই সেটাকে একটু টেনে রাশ ধরে করলেই ভালো হয়। তাতে আমার মঙ্গল, আপনার মঙ্গল, যাদের আপনি ভালো সমালোচনা করবেন তাদের তো মঙ্গল, কিন্তু যাদের আপনি খারাপ সমালোচনা করবেন তাদের জন্য সেটা ভালো না। তাই আমরা একটু ভেবে চিনতে আমাদের হাড়বিহীন জীবকে একটু কন্ট্রোলে রেখে যদি আমরা একটু কথাবার্তা বলি তাহলে নিজের জন্য তো ভালোই, নিজের ভালোই নয় করলাম। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।